Assalamu alaikum rahmatullah. My dear students, how are you? Today I will have a special class for you, particularly Cambridge students, O Level Bangla candidates alongside class 9 and 10. একটা রিভিউ ক্লাস নেব আজকে আমি। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ। রিভিউ ক্লাসে থাকবে অ্যাকচুয়ালি হাউ টু অবটেইন স্টার গ্রেড ইন ইউর এক্সাম। এটা পুরো সিলেবাস নিয়ে অ্যাকচুয়ালি হোয়ার ইজ ইউর ল্যাকিং, হোয়ার ইজ নট, এই ব্যাপার নিয়ে একটা কমপ্লিট ক্লাস থাকবে, যার থেকে তো তোমরা আই থিঙ্ক আই উইল বি বেনিফিটেড সো ফার। তোমাদের যারা ক্যামব্রিজ ও লেভেলে বাংলা পড়াশোনা করো তাদের জন্য দুটো পেপার থাকে, পেপার 1 অ্যান্ড পেপার 2। পেপার 1-এ কী থাকে? রিপোর্ট রাইটিং, ডায়ালগ রাইটিং, লেটার রাইটিং অ্যান্ড স্পিচ, দ্যাট ইজ প্রতিবেদন, সংলাপ, চিঠি এবং ভাষণ। এই টপিকগুলো তোমরা অনেক সময় বুঝতে পারো না, টপিকগুলো বুঝতে পারো না, না বোঝার জন্য লিখতে পারো না, টপিক বুঝলেও বুলেট পয়েন্ট বুঝতে পারো না, সেজন্য বুলেট পয়েন্টগুলোর সাহায্যে লিখতে পারো না। তাহলে কি সমস্যা? তোমাদের সমস্যা হচ্ছে ভোকাবুলারির সমস্যা। বুঝতে পারলে কিন্তু তোমার আর সমস্যা থাকে না। তোমরা হয়তো অর্ডিনারি লেখো, ঠিক আছে, বাট কিছু তো লিখতে পারো ভালোভাবে। সেজন্য ভোকাবুলারি একটা ইম্পর্টেন্ট জিনিস। ভোকাবুলারির জন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং তোমাদের স্কুলে নিয়মিত যেতে হবে, স্কুলে কাজ করতে হবে। স্কুলে যে ল্যাকিংগুলো থাকে সেটা তোমরা নিজেরা আই থিঙ্ক সো ফর ওন বি এনাফ to solve the problem. You should have some help from other teachers, particularly ভাষার যে টিচার রাখতে পারো, কোনো কোচিংয়ে যেতে পারো। এটা আমি ডিসকারেজ করি না, কারণ তোমাদের ল্যাকিং থাকে, ল্যাকিংটা নিজে কখনো শেষ করা যায় না। অন্তত পরীক্ষার আগে 4-5 মাস টিচারের কাছে পড়তে হয়। সো ফর এক্সাম্পল তোমাদের ফার্স্ট পেপারে যেমন একটা বলি আমি, যেটা একটু আগে বললাম, সেটা হচ্ছে এই যে যেমন প্রথমে থাকলো, যেমন দেখো ফার্স্ট পেপারের নাম্বার 1, যেমন এমন একটি জিনিস যা তুমি হারিয়েছিলে, যেটা তোমার নিজস্ব নয়, তার ফলে কী হয়েছিল সেটা জানিয়ে তোমার বন্ধুকে চিঠি লিখো। চিঠিতে নিচে বিষয়গুলি অবশ্যই উল্লেখ করো। একটা জিনিস কিন্তু এখানে আছে, জিনিসটি কী ছিল, তোমার কাছে কে রেখেছিল, কতদিন ছিল, কারণ ফলে কী সমস্যা হয়েছিল, কীভাবে সমাধান করলো। বুলেট পয়েন্ট সাজিয়ে লিখতে হবে। এটা কিন্তু সো ফর্চুনেটলি বেশ ইজি, আর তোমরা বুঝতে অবশ্যই পেরেছ আই থিঙ্ক। আচ্ছা, নাম্বার 2-তে কী ছিল? তোমাদের এলাকায় একটি গ্রন্থাগার, এই গ্রন্থাগার স্থাপনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য সংবাদপত্রে একটি প্রতিবেদন লিখো। প্রতিবেদন নিচের বিষয়গুলি উল্লেখ করবে। কোন এলাকা এবং কেন সেখানে গ্রন্থাগার প্রয়োজন, গ্রন্থাগার থাকার গুরুত্ব, এলাকাবাসীর অভিমত, কীভাবে পরিকল্পনাটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যাবে। এই টপিকটাতে দিস ইজ প্রতিবেদন। অনেকগুলো শব্দ আছে হার্ডার, যেটা আই থিঙ্ক তোমরা জানো না, এটা কিন্তু জানতে হবে। যেমন ফর এক্সাম্পল লেখা আছে একটি গ্রন্থাগার। আমার মনে হয় 90% স্টুডেন্টস ডোন্ট নো হোয়াট ইজ গ্রন্থাগার। গ্রন্থাগার মানে হচ্ছে লাইব্রেরি। সুতরাং তুমি যদি গ্রন্থাগার না বুঝো তাহলে পুরো টপিকটাই তুমি লিখতে পারছো না, আর লিখলে আন্দাজ করে লিখে কোনো লাভ নেই। ইউ উইল নট আর্ন এনি মার্ক। সেই জন্য তোমাকে শব্দ জানতে হবে, আর যখন জানবে ইজি হয়ে যাবে। একটা লাইব্রেরি জানলে তো বুঝবে লাইব্রেরির প্রয়োজনীয়তা, ইম্পর্টেন্স অফ কি সেটিং আপ অফ এ লাইব্রেরি, এটা একদম ইজি হয়ে যাবে। সেজন্য ভোকাবুলারি খুবই ইম্পর্টেন্ট ফর ইউ অল। তারপরে শব্দটা কী আছে? প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে, ব্যাখ্যা অনেকে যাও না, তো ঠিক আছে, এক্সপ্লেনেশন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, খুবই আটার শব্দ পারবে না। সংশ্লিষ্ট জীবনের সময় শুনানি, কর্তৃপক্ষ শুনানি, দৃষ্টি শুনানি। সুতরাং দৃষ্টি আকর্ষণের জন্য সংবাদপত্রে প্রতিবেদন লিখো। এতে সংশ্লিষ্ট শব্দ কর্তৃপক্ষে না জানে তুমি এই গ্রন্থাগারটা কীভাবে সেট আপ করবে, কীভাবে তুমি ডেকোরেটিং করে কী বলে ইউনিফর্মিটি বজায় রেখে তুমি শেষ করতে পারবে, আমার মনে তুমি পারবে না। সেই জন্য কিন্তু দুটি জিনিস দরকার, একটা আছে প্র্যাকটিস, একটা আছে ভোকাবুলারি। ভোকাবুলারির জন্য আমি সাধারণত আমার ছেলেমেয়েদের লম্বা একটা শিট দিয়ে থাকি, 600-700, যারা একটু ভালো তাদের 300-400 একটা লিস্ট দিই, আর যারা উইকার আছে তাদের 600 ভোকাবুলারির একটা লিস্ট তাদেরকে দিয়ে দিই। সেটা পড়ে ইনশাল্লাহ 80% শব্দগুলো তাদের সমাধানের পর সহজ হয়ে যায়। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সংশ্লিষ্ট মানে কনসার্ন বা রিলেটেড, কর্তৃপক্ষ মানে অথরিটি। সো রিলেটেড, কনসার্ন, অথরিটি, দৃষ্টি মানে হচ্ছে আউটলুক, হ্যাঁ, আউটলুক। সো এক্সপ্লেনিং দ্য আউটলুক অফ দ্য কনসার্ন অথরিটি। এখন তুমি বুঝে গেছো নিশ্চয়ই, তোমরা ইংলিশ ভালো জানো তোমরা। সো জানলে কিন্তু ইজিয়ার হয়ে যাচ্ছে, আর না জানলে দিস ইজ ভেরি হার্ডার। সেই জন্য ভোকাবুলারির প্রয়োজন। তারপরে তোমার
গ্রন্থাগারের গুরুত্ব তোমরা জানো। এলাকাবাসীর অভিমত তোমরা জানো। অভিমত আবার কি? অভিমত মানে ওপিনিয়ন অফ দ্য নেইবারহুড বা ওপিনিয়ন অফ দ্য এলাকাবাসী, ইনহ্যাবিটেন্টস অফ দ্য এরিয়া যারা থাকে তাদের কি, তাদের লাইব্রেরি তৈরির ব্যাপারে তাদের কি অভিমত কি, তাদের ওপিনিয়নটা কি। সুতরাং দেখছো কত ইজি হয়ে গিয়েছে জানলে। সো সব কিছু নিয়ে ফার্স্ট পেয়ার কী হলো, যে ফার্স্ট পেয়ার তোমাদের জানতে হবে, তোমাদের ভোকাবুলারির প্রয়োজন, তোমাদের প্র্যাকটিসের প্রয়োজন। বই থেকে প্র্যাকটিস করতে পারো, বাট বইয়ে লেখা তোমাদের খুবই জটিল, তোমরা পারবে না জানতে। আর ভোকাবুলারি তোমরা কীভাবে করতে জোগাড় করবে, কঠিন ব্যাপার আছে। আমার মনে হয় অনেক চেষ্টা দরকার আছে। এই শিষ্টার তোমাদের নাই, কারণ তোমরা আদার সাবজেক্ট নিয়ে অনেক ব্যস্ত থাকো, বাংলা গুরুত্ব দাও না। শুধুমাত্র যখন মক শুরু হয় স্কুলে তখন, এবং পরীক্ষা বোর্ড পরীক্ষা যখন হয় তখন তোমরা তৈরি হও। ইটস নট ফেয়ার। সো তোমাকে সবসময় পড়াশোনার সঙ্গে রিলেটেড থাকতে হবে, একটু সার্চ করতে হবে ফ্রম ডিফারেন্ট সোর্সেস, আদার ফ্রম বুক, আদার ফ্রম স্কুল অর ফ্রম আদার প্রাইভেট টিচার। সো ইনশাল্লাহ আই থিঙ্ক এখন ভালো ভালো টিচারই পাওয়া যায়, বাসায় কোচিংয়ে যাওয়া যায়। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সুতরাং আমি যেটা বললাম সেটা আছে ভোকাবুলারি জানতে হবে, আর তোমার কি বলে ভালো লেখার প্র্যাকটিস থাকতে হবে। সেটা অনেক লিখতে ঠিক হয়ে যাবে। অ্যাটলিস্ট 10 ইয়ার্স যদি তুমি সলভ করো প্রিভিয়াস কোয়েশ্চেন পেপার, তাহলে কোনো শব্দ কঠিন থাকার দরকার নেই। সেই সলভটা কিন্তু নিজে করা যায় না, প্রায়ই তোমার জায়গায় থেমে যাবে। সেই থেমে যাওয়াটা সলভ করবে একজন টিচার। থ্যাংক ইউ ভেরি মাচ। পেপার 2 যেটা আসছে, পেপার 2 আমি যা ডিসকাস, এখানে যেটা এসে একই ব্যাপার, একই জিনিসটা বলবো আমি। যেহেতু সেকশন এ বললাম, সেকশন বিতে এসে যেমন বাণিজ্য মেলা, বাণিজ্য তোমরা বোঝো না। প্রিয় ব্যক্তিত্ব তোমরা বোঝো না। চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের অবদান তোমরা বোঝো না। একই জিনিস আবার আসছে, এই জন্যই বললাম যে ডিসকাস করার দরকার নেই। তোমাদের ভোকাবুলারি দরকার, প্র্যাকটিস দরকার, উইথ দ্য হেল্প অফ এ টিচার অর ফ্রম বুক ইফ ইউ ক্যান ইট। পেপার 2 যে আমাদের সন্ধি, একই জিনিস। প্রথমে পেপার 2 নাম্বার সন্ধি থাকে। সন্ধিটা তো একই ব্যাপার। সন্ধি কিন্তু ডোন্ট মাইন্ড, সন্ধি কিন্তু আমি আমার ছাত্রদেরকে কমপক্ষে 300 থেকে 400 সন্ধি শেখাই। সেটা হচ্ছে শেখার জন্য, পরীক্ষা পাশের জন্য না। সে শিখলে সেটা আসবে তো 5টা, কিন্তু শিখতে হবে অনেকগুলো। দ্যাট উইল বি বেনিফিশিয়াল ফর ইউ ইন ফিউচার লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ আদার পার্টস অফ দ্য কোশ্চেন পেপার। অন্য কোশ্চেন পেপারে তোমাকে এই জিনিসগুলো লাগে, কিন্তু যত বেশি অ্যাপ্লাই করতে পারো সন্ধি বা বাগধারা, বাক্যবন তোমার লেখার মধ্যে, পার্টিকুলারলি তোমার ফার্স্ট পেপারের মধ্যে, সেকেন্ড পেপারের মধ্যে, তোমার কম্পিটিশন আছে সেকেন্ড পেপারে, সেখানে যত বেশি লিখতে পারবে তত বেশি স্পেশাল মার্ক ইউ উইল আর্ন ফ্রম দ্য টিচার। সুতরাং তোমাদের সন্ধি শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপরে বাগধারা একই ব্যাপার। বাগধারা কঠিন ব্যাপার আছে। মুখস্থের কিন্তু 300 বাগধারা মুখস্থ রাখা যায় না, এই জন্য বুঝতে হবে। আমি আমার ছাত্রদেরকে আগেই বললাম যে সন্ধি হলে তারা একটা ইংলিশ শব্দ দিয়ে দিই, যদিও এটা অনেকে দেয় না, আমি দিয়ে দিই। বিকজ তোমরা ইংলিশ মিডিয়াম পড়াশোনা করো, তোমাদের ইংলিশতে ট্রান্সলেট করে না দিলে শব্দটা তোমাকে কঠিনই থেকে যায়। ইংলিশ করে দিলে তোমরা ইজিয়ার, এটা বুঝে যাও। আর বুঝতে পারলে বিচ্ছেদ করা বা যুক্ত করার কোনো কঠিন হয় না। বাগধারা যেমন এখন একটা বাগধারা আছে এখানে, সাপের 5 পা দেখা। সাপের আবার 5 পা কি তোমরা কিন্তু বুঝবে না। অর্থাৎ মিনিংয়ে লেখা আছে বইয়ের মধ্যে যে বেশি সাহস করা, টু বি ভেরি কারেজিয়াস। কিন্তু সাপের 5 পা এটা তো বুঝলে না। সাপের 5 পা মানে, সাপের 5 পা দেখা মানে তুমি যে সাপের পা ধরতে যাও তো তোমাকে সাপ কামড় দিবে, মানে সাহসী কাজ। একে বলে সাহসী কাজ, বেশি সাহস। তারপর আদার ব্যাপারী, জাহাজের খবর, এটা তুমি বোঝো না। আদার ব্যাপারী এবার কি? ব্যাপারী মানে ট্রেডার, জাহাজের খবর, জাহাজ বুঝো, খবর বুঝো। কিন্তু ট্রেডার জাহাজের খবর দিয়ে কী করবে? এটা হচ্ছে সিম্পল টু বিগ। আদার ব্যাপারী ছোট ব্যবসায়ী, জাহাজের খবর, জাহাজ হচ্ছে বড় ব্যবসা, জাহাজের দাম কোটি টাকা, আদার ব্যবসা কয়েকশো টাকা। সুতরাং ছোট কাজ, ছোট নিয়ে যে ব্যবসা করে বা ছোটো জিনিস নিয়ে থাকে, এসব অনেক বড় জিনিস তার চিন্তা করার কোনো একটা দরকার নেই। এই বাগধারাগুলো বললাম, বেশিরভাগ বাগধারা কিন্তু হার্ডার থাকে। তোমাকে আমি আমার ছাত্রদেরকে ইংলিশটাও সঙ্গে সঙ্গে বলে লিখে দিয়ে দিই। সুতরাং তার জন্য এগুলো ইজিয়ার হয়ে যায়। বাক্যবন্ধ একই জিনিস, প্র্যাকটিসের ব্যাপার। সো এইগুলো আমি বললাম সন্ধি 300, বাগধারা ওইরকম 300-র মতো, বাক্যবন্ধ 200-300 তোমাকে শিখতে হবে। কিন্তু আইদার ফ্রম বুক অর ফ্রম দ্য স্কুল এত সময় নেই তোমাদের। স্কুলে অনেক কাজ থাকে, টিচারদের তোমাকে দেয় না। সেই ল্যাকিংগুলো পূরণ করতে পারে তোমার বই, বাসার বই আবার বসতে গিয়ে তোমার জায়গায় থেকে যাও। সেই জন্য অ্যাটলিস্ট আমার মনে হয় যে পরীক্ষা 3 থেকে 4 মাস আগে অন্তত কোনো টিচারের কাছে তোমার পড়া উচিত, প্রাইভেট টিচারের কাছে। এটা হয়ে গেল। আর ক্লোজ প্যাসেজ যেটা বলি, ক্লোজ প্যাসেজের ভোকাবুলারির সমস্যা বুঝতে পারলে অবশ্যই ক্লোজ প্যাসেজ খুবই হার্ড থাকে ভোকাবুলারি। যে তোমার যে 10টা শব্দ লিখতে হয়, 10 সাথে 20 মার্ক, খুবই কঠিন থাকে। যেমন নির্ধারণ, একটা বলেছে, একটা লেখা আছে, একটা আসছে নির্ধারণ, তোমরা বুঝো না। দূরপাল্লা বুঝো না,
তারপরে শব্দগুলো আছে দিশাহারা, বুঝো না, জরিপ, বুঝো না, এই শব্দ কিন্তু জানতে হবে। যেমন জরিপ মানে সার্ভে, নির্ধারণ মানে একটু ফিক্স, দূরপাল্লা হচ্ছে ডিস্টেন্স, তারপর হচ্ছে কি বললাম দিশাহারা হচ্ছে হোপলেস, তার মানে দিশা নেই, জ্ঞান নেই। আবাসিক, যেমন আবাসিক হচ্ছে রেসিডেন্সিয়াল, এই শব্দগুলো জানলে তোমরা অবশ্যই ক্লোজ প্যাসে ইজিয়ার হয়ে যাবে তোমাদের সলভ করার জন্য। এমসিকিউ একই ব্যাপার, কম্প্রিহেনশনের ক্ষেত্রে ওই একই ব্যাপার, ভালো শব্দ না জানলে, কোন শব্দ না জানলে তোমার কিন্তু ভালো মার্ক হবে না। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে স্টার গ্রেড পাওয়ার জন্য কীভাবে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা পার্টস ফার্স্ট বার আর সেকেন্ড বার যদি তুমি পুরোপুরি প্র্যাকটিস করো, 10 ইয়ার্স কোশ্চেনে সলভ করো, এবং টিচারের কাছে স্কুল থেকে যেটা কেউলে ইন এডিশন আরও যা দরকার সেইগুলো যদি টিচারের কাছ থেকে তোমরা শিখো, প্র্যাকটিস করো, সেইগুলো নিয়ে তোমার কিন্তু অবশ্যই মানে ইট উইল বি ম্যান্ডেটারি ফর ইউ টু অবটেইন স্টার গ্রেড। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি সবাই ভালো মার্ক পাও, ভালো গ্রেড পাও। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।